এক গ্রামে রামু নামে এক জেলে তার স্ত্রী কমলার সাথে বাস করত। সে এতটাই দরিদ্র ছিল যে আজকে খেলে কাল কি খাবে সেটা নিয়ে সে ভাবনায় পড়ে যেত। শোনো, আমি এইভাবে আর থাকতে পারছি না। অনুর বাবাকে দেখে হয়তো কিছু শিখতে পারো। ও রোজ মাছ ধরতে যাই, তুমিও রোজ মাছ ধরতে যাও ওনার সাথে। ওনাকে দেখেছো কি সুন্দরভাবে মাছ ধরে বাজারে বিক্রি করে সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নিচ্ছে। আর তুমি কি করছো? কি সুন্দর ওরা সুখে আছে। তোমাকে বিয়ে করে আমার দুবেলা কি খাবো সেটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। দুপুরবেলা খেলে রাতের বেলা কি খাবো তাই নিয়ে ঠিক। এইভাবে আর কতদিন হেলা? এইভাবে যদি চলতে থাকে আমি বাপের বাড়ি চলে যাবো আজই। দেখ বউ, এই ঝগড়া করিসনি বটে। আমি তো চেষ্টা করি মাছ ধরার, কিন্তু আমার জালে যদি মাছ না ওঠে সেটা কি আমার দোষ? ঠিক আছে, আমি আজ দেখি নদীর ওই সাইডে গিয়ে মাছ নদীতে জাল ফেলে দেখি কিছু পাই কিনা। এই বলে রামু তার জালটি কাঁধে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। না না, নদীর এই দিকটাই মনে হয় আর মাছ নেই, তাই জালে মাছ পড়ে না। আজ আর এইদিকে জাল ফেলবো না, দেখি আজ আমি নদীর ওই দিকটাই গিয়ে দেখবো কিছু পাই নাকি। এই কথা বলে রামু মাঝ নদীর দিকে রওনা দিল। এদিকটাতে কেউ মাছ ধরতে আসে না, দেখি এদিকে জাল ফেলে কিছু পায় নাকি। এই বলে রামু মাছ সমুদ্রে চলে গেল মাছ ধরার জন্য। মাছ সমুদ্রে জাল ফেলাতে সে বুঝতে পারল যে তার জালে বড় এবং ভারী কিছু আটকেছে। সে তাড়াতাড়ি করে জালটি টেনে উপরের দিকে তুলতে লাগলো। সে জালটি তাড়াতাড়ি করে উপরে তুলে দেখলো যে তার জালে মাছে পুরো ভরে গেছে। সে মাছগুলি তাড়াতাড়ি করে জাল থেকে ছাড়িয়ে ঝুড়িতে করে বাড়ির দিকে রওনা দিল। তার মাছ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল। আর তার বাড়ি ফেরার রাস্তা ওই একটাই, শ্মশানের উপর দিয়ে। আর সেখানে বাস করত একটি মেছো ভূত। কতদিন এদিকে মানুষ আসে না, কতদিন কারোর কাছ থেকে মাছ নিয়ে খায়নি। আজটাই দেখা যাচ্ছে একটা মানুষ আসছে মনে হচ্ছে। আরে বাবা, মাথায় আবার মাছের চুড়ি নিয়ে আসছে। আজ তাহলে ওর কাছ থেকে মাছগুলো নিয়ে ওর ঘর মটকাবো। কে রে তুই? তোর এত বড় সাহস! এখানে সন্ধ্যের পরে মানুষ আসতে ভয় পায়, তুই কিনা এখানে মাথায় মাছ নিয়ে আসছিস? কি এবার কি হবে? আমি তো সবার মুখে শুনেছিলাম যে জঙ্গলের পথে মেছে ভূত থাকে, এটা দেখছি সত্যি সত্যি মেছে ভূত রয়েছে। জানলাম আমি আগে আসতামই না এই রাস্তায়, তবে কিছু একটা আমাকে ভাবতে হবে এর হাত থেকে বাঁচার জন্য। দেখো, আমি খুবই গরিব মানুষ, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এই মাছগুলোই আমি আজকে পেয়েছি, আমি এই মাছগুলো না বিক্রি করতে পারলে আমার বউ আমি কেউ খেতে পারবো না। আমার এমনিতেই এই দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারি না, আমরা খুবই গরিব। দয়া করে আমাকে মেরো না, আমি খুবই গরিব, আমাকে ছেড়ে দাও। জেলের কথা শুনে মেচো ভূতের মনে দয়া হলো ও সে বলল,
ঠিক আছে, তোমাকে আমি মারবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি প্রতিদিন মাছ ধরে এনে আমাকে দিয়ে যাবে, কিন্তু তার বদলে আমি তোমাকে অর্থ দেবো। সেগুলি নিয়ে তোমার ভালোই দিন চলে যাবে। ঠিক আছে, আমি রাজি। আমি প্রতিদিন মাছ ধরে তোমাকে দেবো, তার বদলে তুমি আমাকে মোহর দিও। কথা মতো জেলে তার মাছের ঝুড়িটি মেচেভূতকে দিয়ে দেয়। তারপর মেচেভূত তার কথা মতো একটি মোহর ভর্তি থলি জেলেকে দিয়ে দেয়। এইভাবে জেলে প্রতিদিন মাছ ধরে মেচেভূতকে দেয় ও তার বদলে মেচেভূত তাকে একটি থলি ভর্তি মোহর দেয়। এভাবে জেলের দিন ভালোই চলছিল। আস্তে আস্তে সে বড়লোক হয়ে গেল।